আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। পড়া সূরাতুল ফাতিহা। এবার আরেকটা সূরা পড়ে দিয়েছেন। এইবারে ইমাম সাহেব সূরা শুরু করে দিয়েছেন, ইয়া বাবারু আনতা জাহিলুন। কি বলছেন? ইয়া বাবারু আনতা জাহিলুন ওয়া আবুকা হিমার ওয়া জাদ্দুকা খিনজির ওয়া কুল্লুকুম জাহিলুন। এবারে আর দিল খান কিন্তু বাগ বাগ হয়ে গেছে। হ্যাঁ, নামাজের পর তখন কইছে যে হাজী মালি সাহেব যতটি ইমাম রেখেছি কোনদিন বেলা হার নাম কোরআনই পাইনি, তুমি ফের কোন থেকে পাইলে? হ্যাঁ, কোন সূরাতে আছে? ইমাম সাহেব কইছে যে ওগুলোর দিকে যায় না, কিন্তু আছে তো আছে, যাক তোমার নামটা এসে না আসেনি? কইছে হ্যাঁ এসে। কইছে আচ্ছা বাপজি, যে খান মন খান খুশি হয়েছে, তো এটার মানে কি, আয়াতটার মানে কি একটু বুঝাবেন না? কইছে মানে শুনতে যায় না বাপজি, মানে আর খুব খাতারনাক। কইছে মানে শুনলে খুব ঝামেলা বেঁধে যাবে। কইছে না, যখন আছে তাহাকে মানাটা শুনিয়ে দে। মজবুর করে দিলে। ইমাম সাহেব তখন বলছেন, ইয়া বাবার, হে বাবর, এর মানে হলো আনতা জাহিলুন, তুমি হইলা জাহিল। কি বলছেন? তুমি হইলা জাহিল। ওয়া আবুকা হিমার, আর তোমার বাপ হলো গাধা। ওয়া জাদ্দুকা খিনজির, আর তোমার দাদা হলো সুর। আর তোমাদের যত পরিবার আছো সব তোমরা জাহিলের দল। এই তো আমরা মুসলমান কোরআন পড়ছি আর বুঝছি। কোরআন যখন পড়িতে লাগছি, আমার কত নওজোয়ান বুড়া বুজুর্গ মা খালা ভাই বেরাদার নিজের কানে শোনা কথা বলছে, কোরআন যখন পড়িতে লাগবে সুর ছাড়বে না, এদিকে ওর হাত পা কোন দিকে বোঝা ছিদ্রে যায় চলে যায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওই সূরাটাতে দুটা বিসমিল্লাহ আছে। কয়টা বিসমিল্লাহ? দুটা বিসমিল্লাহ। একটা শুরুর সূরাতে আর একটা মধ্যখানে আছে। কেনে একটা শুরুতে হলো ওটাতে জানছেন যে প্রত্যেক সূরাতে আছে, আর একটা সূরার মধ্যখানে কেনে হলো আল্লাহ বাঁচিয়ে রাখে, বিষয় নিয়ে কোনোদিন আলোচনা করব, আজকে ওটা আমার বিষয় নাই। আর সূরাতুত তাওবাতে বিসমিল্লাহির রহমানির রহিম লেখাই নাই। মা খালা ছোট বড় আপনারা দেখবেন, যারা কোরআন পড়িতে জানছেন দেখবেন ওতে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা নাই। কেনে নাই, ফের আল্লাহ যদি বাঁচিয়ে রাখে কোনোদিন বলবো। তবে ভাই, কোরআনটা কার কিতাব? আল্লাহর কিতাব। আমাদের প্রতি ঈমান আছে? আছে। কেন? ঈমান থাকতে হবে। আল্লাহ রাসূল বলেছেন কি, রে আমার উম্মত, ছটা জিনিসের পরে ঈমান আনতে হবে। ছখানা জিনিসের পরে মুসলমানকে ঈমান আনতে হবে। যদি কোনো আল্লাহর বান্দা, যদি কোনো আল্লাহর বান্দি ছটা জিনিসের মধ্যে কোনো একটাকে ইনকার করে দেয়, তাহলে ওই লোকটাকে পূর্ণ খাঁটি মুসলমান বলা যাবে না। ছটা জিনিসের পরে ঈমান আনতে হবে। আজকে ছটা জিনিস আপনাকে শিখে যাইতে হবে। হে আমার ভাইরা, মায়েরা, খালারা, নজন যুবকেরা শুনেন, ছটা জিনিসের মধ্যে যদি চারটাকে মানেন, একটাকে যদি না মানেন, ছটার মধ্যে পাঁচটার পরে ঈমান আনলেন, একটার পরে যদি ঈমান না আনলেন, আপনি পূর্ণ মুসলমান হইতে পারবেন না। আপনাকে পূর্ণ মুসলমান বলা হবে না। বলবেন মাওলানা ছটা কি কি? ছটে বলছি। আল্লাহ রাসূল বলেছেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। মুখস্থ হলো? আমার সাথে পড়েন, আমানতু বিল্লাহি। পড়েন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। বলবেন মাওলানা, আমরা তো সবাই আরবি বুঝি না, আল্লাহ রাব্বুল আমিন কি বলতে চাইছেন, আল্লাহ রাসূল কি বলেছেন? আল্লাহর নবী বলেছেন, হে দুনিয়ার মানুষ, আমানতু বিল্লাহ, তোমরা এক আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসো। এক আল্লাহকে আল্লাহ বলে শরীক, এক আল্লাহ বলে বিশ্বাস করো। আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করিও না। আল্লাহর মা নাই, আল্লাহর বাবা নাই, আল্লাহর দাদা নাই, আল্লাহর নানা নাই, আল্লাহর নানি নাই, আল্লাহর বেটা নাই, আল্লাহর বেটি নাই। আল্লাহ রাব্বুল আমিন হলেন এক। আল্লাহর প্রতি ঈমান আনতে হবে।
বিশ্বাস আছে না নাই? জোরে বলেন আছে। কিন্তু মেলাই ভাইয়ের নাই, মেলাই ভাইয়ের বিশ্বাস নেই। বলবেন কেমন করে যে মাওলানা? সুখ দুঃখের মালিক কে ভাই? জোরে বলেন। ভালো মন্দর মালিক কে? বেমারি কে দেয়? ভালো কে করে? হ্যাঁ, তাহলে তার সাথে শরীক করতে হবে না, কিন্তু আমরা শরীক করছি। বলবেন কেমন করে যে মাওলানা, কেমন করে শরীক করছি? জি আমরা শরীক করছি, আমরা অতখানি বুঝি না। যারা কবিরাজ টাইপের মানুষ, সুবহানাল্লাহ। আচ্ছা একটু লেখা থাকেন, 10 মিনিট কিছু বলি তখন আমি দোয়া করছি, একটু লেখা থাকেন। যারা কবিরাজ টাইপের মানুষ, এরা শিরকের কাম করে আর আমরাও তার সাথে সাথে সাথ দিই। বলবেন কেমন করে মাওলানা? কোদল চপাইতে চপাইতে হাতে ব্যথা হয়ে গেল, তখন কি করি বলেন তো? জোরে বলেন, আরো জোরে বলেন। কোদল চপাইতে চপাইতে হাতে ব্যথা হয়ে গেল, রগ চমকে গেল, কি করি? হ্যাঁ, কালো ধাগা বেঁধে দি। বান্ধি না বান্ধি না? জিনে ধরে লাই, ভূতে ধরে লাই, তখন কি করি? গলাতে তাবিজ দি, দেখি দি না? বলবেন মাওলানা ভালো যে ইচ্ছে, ভালো তো হবে, ভালো তো হবে। আর কি করি? ওরে আল্লাহ দেখবেন, কত আমার মা, কত খালা, কত দাদি, কত নানি ভূত ধরার জন্য, মশানকে ধরার জন্য, ওরে সুবহানাল্লাহ, সামনে রোগীকে বসিয়ে দেয়, পান দিয়ে দেয়, সুপারি দিয়ে দেয়, রসগোল্লা দিয়ে দেয়, আরো কি আগরবাতি দিয়ে দেয়, ওরে আল্লাহ সিন্দুর দিয়ে দেয়, নানা রকমের জিনিস দিয়া সুন্দর করে জোড়হাত করে তার জন্য একটা মন্ত্র পড়ে। কি মন্ত্র পড়ে জানেন? তাম্বা তুলসীর পূজারে কইরা রাখিনু রে, হাই রে সোনার বান্দারে। ডাকছে মশানকে, কিবা খাইবা, কিবারে নিবা, বহলো রে, হাই রে সোনার বান্দারে। একবারে টাটি ফড়কা ভাঙা তখন চলে আসবে। পড়ে না, পড়ে না? ওরে সুবহানাল্লাহ, আমি ওই মাকে বলি, ওই খালাকে বলি, ওই দাদাকে বলি, বোন রে, আপনি এগুলা পড়িতে পড়িতে মা, যদি মালাকুল মউত এসে আপনার জানখানা কবজ করে নাই, বন্ধুরে আপনি এগুলা পড়িছেন, মতের তো কোনো বিশ্বাস নাই, পড়িতে পড়িতে যদি মালাকুল মউত এসে জান কবজ করে নাই, আপনি হজ করে থাকতে গেল আর যদি তওবা না করতে পান, আল্লাহর জাহান্নাম যেতে হবে বন্ধুরে, আল্লাহর জান্নাত যেতে পাবেন না, জাহান্নামের আগুনে পড়তে হবে। রোজা রাখেন তাও জাহান্নামে যেতে হবে, নামাজ পড়েন তাও যেতে হবে, তেলাওয়াত করেন তাও যেতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত, মত যদি তোমার শিরকের হালাতে হয়ে যায় আর যদি তুমি তওবা না করো, যদি বিনা তওবাতে শিরকের হালাতে তোমার যদি মত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহকে maaf করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, হে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহর কোরআন বলেন, দুনিয়ার মানুষ রে, তুমি নামাজ পড়ো না, আমি আল্লাহ ইচ্ছা maaf করব কিংবা আযাব দিব। তুমি জিনা করে মরে গেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা তোমাকে maaf করব কিংবা শাস্তি দিব। তুমি ডাকাতি করে মরেছো, আমার আল্লাহ ইচ্ছা তোমাকে maaf করব কিংবা শাস্তি দেব। তোমার পরে হজ ফরজ হয়ে গেল, হজ তুমি করনি, আমি আল্লাহ ইচ্ছা করলে তোমাকে maaf করব কিংবা শাস্তি দেব। কিন্তু বান্দারে শুনে নাও, তুমি যদি শিরিক করে মরে যাও, শিরিকের হালাতে তোমার যদি মওত হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার এই গুনাহকে maaf করব না। নারে তাকবীর। আল্লাহ রাসূল বলেছেন, 6টা জিনিসের পরে ঈমান আনতে হবে। 6টার মধ্যে একটা হলো আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান মানে আল্লাহ, যারা বলেন আল্লাহ এক। 2 নম্বরে নবী বলেছেন, ওয়া মালাইকাতিহি, আল্লাহর যত ফেরেশতা এসেছিলেন দুনিয়াতে আছেন, আল্লাহর যত ফেরেশতা আছেন, আল্লাহ রাব্বুল আমিন যত ফেরেশতাকে তৈরি করেছেন, শ্রেষ্ঠ করেছেন, সমস্ত ফেরেশতার প্রতি ঈমান আনতে হবে। ওয়া কুতুবিহি, আল্লাহর যত কিতাব, শুধু কোরআন আল্লাহর কিতাব নয়, কোরআনের আগে অনেক অনেক আল্লাহ কিতাব দিয়েছেন, যেমন আরো এর আগে বড় বড় মাশহুর কিতাব তাওরাত, ইনজিল, জাবুর, এই
সমস্ত কিতাব আল্লাহর কিতাব, এই আল্লাহর কিতাবের প্রতি ঈমান আনতে হবে। এবং ওয়া রাসূলিহি, আল্লাহর যত দুনিয়াতে রাসূল এসেছিলেন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী এসেছেন সমস্ত নবীর প্রতি ঈমান আনতে হবে। এবং 6 নম্বরে নবী বলেছেন ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তোমার ভাগ্যতে আল্লাহ রাব্বুল আমিন ভালো মন্দ যা লিখেছে তোমাকে ঈমান আনতে হবে। 6টা জিনিসের মধ্যে একটা হলো কি ওয়া কুতুবিহি, এটা হলো আমার পয়েন্ট বক্তব্য, আল্লাহর কিতাবের প্রতি ঈমান আনতে হবে। এবার বলবেন হাজী মাওলানা আল্লাহর কিতাবে কোরআনে কি কোনো ভুল টুল লেখা আছে নাকি? কোরআনে আল্লাহর কিতাব হলো কোরআন, আল্লাহর কিতাব কোরআন হলো। এবার এই কিতাবটা আল্লাহর কি সত্য কি মিথ্যা এগুলো আপনাদের শক সন্দেহ হয়েছে নাকি? হয়নি। যদি হয়তো কি হবে? কোরআনে 114 সূরা, 114 সূরার মধ্যে যারা কোরআন পড়তে জানছেন দেখবেন সর্বপ্রথম সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। একটা সবক শিখলেন কোরআনে 114 সূরা। আপনাকে যদি কেউ প্রশ্ন করে ভাই রে 114 সূরার মধ্যে সর্বপ্রথম যেটা কোরআনের সূরা লেখা আছে সূরার নাম কি? কি বলবেন? জোরে বলেন, আরো জোরে বলেন। আর কোরআনের সবথেকে শেষ সূরার নাম? হায় আল্লাহ, সূরাতুন নাস। কোরআনের সবথেকে প্রথম সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। এর 14টা নাম আছে সূরাতুল ফাতিহার। কয়টা নাম? 14টা নাম। সুবহানাল্লাহ, তার থেকেও বেশি আছে, কিন্তু আমরা সবাই জানি কি সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা নিয়ে যখন কোনোদিন বয়ান করব ইনশাআল্লাহ তার ব্যাপারে বলবো। তার মধ্যে একটা সূরাতুল ফাতিহার সবথেকে কোরআনে সবথেকে যেটা শেষ সূরা, ওর পরে আর সূরা নাই, ওটা হলো কি সূরাতুন নাস। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরা সূরাতুল বাকারা। কোরআন মাজিদ একটা সূরা আছে 2 নম্বর সূরাটার নাম হলো সূরাতুল বাকারা। গোটা কোরআনের মধ্যে সবথেকে হলো বড় সূরা। আল্লাহর নবী বলেছেন হে আমার উম্মত, এই সূরাতুল বাকারাতে, বাকারাতুন মানে হলো গাই, বাকারাতুন মানে হলো গাই যার দুধ আমরা খাই নাকি? বাকারাতুন মানে গায় যার দুধ আমরা খাই না, গায়ের দুধ খাই না, গায়ের দুধ আমরা খাই। ওই কোরআনে একটা গায়ের ওয়াক্য আছে, গায়ের ঘটনা আছে, এর জন্য আল্লাহ তার নাম সূরাতুল বাকারা রেখেছেন। কেমন করে গায়ের ঘটনা হলো আমিও ঢুকে যাব না। আল্লাহ রাব্বুল আমিন কোরআন কি জিনিস, কোরআনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আমিন সর্বপ্রথম দুনিয়ার মানুষকে এলান করে দিলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম, আলিফ লাম রা, কাফ, আলিফ লাম রা, হা মিম, কাফ হা ইয়া আইন সাদ। দেখবেন যারা কোরআন পড়তে জানছেন এগুলা পাবেন। এগুলার মানে কি? যারা মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম যারা ওরা নিজের তরজমা করতে গিয়ে শুধু এটা লিখে দিয়েছেন ওয়াল্লাহু আলামু বিমুরাদিহি। আলিফ লাম মানে কি আল্লাহ ছাড়া কেউ জানে না, আলিফ লাম রা মানে কি আল্লাহ ছাড়া কেউ জানে না, কাফ মানে কি আল্লাহ ছাড়া কেউ জানে না, নুন মানে কি আল্লাহ ছাড়া কেউ জানে না, কাফ হা ইয়া আইন সাদ মানে আল্লাহ ছাড়া কেউ জানে না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাব, হে দুনিয়ার মানুষই কোরআন একটা এমন কিতাব, কোরআন একটা এমন বই, কোরআন একটা এমন কিতাব, কোরআন একটা এমন পুস্তক লা রাইবা ফীহি, কোরআনে কোন রকমের শক নাই, কোরআনের কোন রকমের সন্দেহ নাই। কোরআন আল্লাহর কিতাব, কোরআন হলো আল্লাহর কিতাব, আল্লাহর কিতাব হইতে কোরআনে কোন রকমের শক নাই। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল লিল মুত্তাকিন, এবং কোরআন হলো মুত্তাকিন পরেজগারদের জন্য হলো হিদায়াত। আমি ওদিকে যাব না, মুত্তাকির দিকে যাব না। প্রথম পয়েন্ট আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, কোরআন একটা এমন কিতাব যাতে কোন রকমের শক নাই,
সন্দেহ নেই যেটা আল্লাহর কিতাব না কার কিতাব, এটা আল্লাহর কিতাব না মানুষের কিতাব, এটা আল্লাহর কিতাব না জিনের কিতাব, এটা আল্লাহর কিতাব না কার কিতাব। আল্লাহ নিজে বলছেন যে কোরআন আমার কিতাব, আর কোরআনে কোন রকমের শক সন্দেহ নাই। এবার একটা কথা আরো আমি বলি দিই আপনাদেরকে, সুবহানাল্লাহ। এই কোরআন প্রথমে আল্লাহ কাকে দিয়েছিলেন? আমরা হলাম মানুষ, আমাদের আগে আল্লাহ কোরআন কাকে দিয়েছিলেন? কোরআন কাকে দিয়েছিলেন ভাই? আহা, পৃথিবীতে যেই জিনিসের উপরে এখন আমরা বসে আছি এটার নাম কি? জমিন নাকি? আপনারা মাথার উপর দেখছেন কি আকাশ, আসমান দেখতে পেয়েছেন, বড় বড় পাহাড় দুনিয়াতে দেখতে পেয়েছেন। মানুষকে কোরআন দেওয়ার আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম কোরআন কাকে দিয়েছিলেন জানেন? কিভাবে দিয়েছিলেন? আমি ওদিকে যাব না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিভাবে তারাকে দিয়েছিলেন, কিভাবে গল্প হয়েছে, আল্লাহ তাদের কথাটা নিজে কোরআনে বলে দিয়েছেন। কি? ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আমার আমানত অর্থাৎ কোরআন সর্বপ্রথম আমি আল্লাহ রাব্বুল আলামিন ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াত, আল্লাহ আসমানকে ডাকতে বলেন, আসমান তুমি আমার কিতাব কোরআন নিয়ে লাও। হে আসমান, তুমি আমার পাক পবিত্র কিতাব কোরআন তুমি নিয়ে লাও। এবার আসমান বলতে লাগলো, আল্লাহ জি, আমি আসমান সব হুকুম পালন করতে পারবো, কিন্তু আল্লাহ এই কোরআনের ভার আমি আসমান উঠাইতে পারবো না। কে বললো? জোরে বলেন। আসমান ইনকার করে দিল, রব্বুল আলামিন তোমার সব হুকুম মানতে পারবো রব্বুল আলামিন, কিন্তু আমি আসমান এই কোরআনের ভার আমি উঠাইতে পারবো না। ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরজি। এবারে আল্লাহ রব্বুল আলামিন জমিনকে বলছেন, এই জমিন, আমার কোরআনের ভার আসমান উঠাইতে পারলো না, জমিন তুমি আমার এই কোরআনটাকে নিয়ে লাও। এবার জমিন কি বলতো? রব্বুল আলামিন যত দুনিয়াতে বড় বড় পাহাড় আছে তুমি আমার বুকের উপরে চাপাইয়া দাও। আল্লাহ যত নদ নদী আছে আমার বুকের উপরে তুমি চাপাইয়া দাও। পৃথিবীতে যত বোঝ আছে, আয় রব্বুল আলামিন যত জিন ইনসান মানুষ আছে সমস্ত মানুষের ভার আমি উঠিয়ে নিব, কিন্তু আল্লাহ জি আমি জমিন তোমার এই কোরআনের ভার আমি জমিন কিন্তু উঠাইতে পারবো না। আহা, তাইলে আসমান উঠাইতে পারলো না, জমিনে ইনকার করলো, জমিনে উঠাইতে পারলো না, আল্লাহ পারবো না। আল্লাহ যে পাহাড়ের ভার সহ্য করতে পারবো, পানির ভার সহ্য করতে পারবো, আল্লাহ মানুষের ভার সহ্য করতে পারবো, জিনের ভার সহ্য করতে পারবো, আল্লাহ সব জিনিসের ভার সহ্য করতে পারবো, কিন্তু আল্লাহ আমি কোরআনের ভার আমি সহ্য করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল জিবাল, এবার পাহাড়কে বলছেন, এই পাহাড়, আসমান কোরআনকে নিল না, জমিনও কোরআনকে নিতে পারলো না, তার ভার সহ্য করতে পারলো না। এই পাহাড় তুমি আমার এই কোরআনটাকে নিয়ে নাও, কোরআন তোমাকে দেওয়া হয়েছে, এই কোরআনকে তুমি নিয়ে নাও। এবার পাহাড় বলল, আয় রব্বুল আমিন, এই জমিন যখন হিলাডোলা করছিল, এই জমিনটা যখন পানির উপরে ছিল, পানির উপরে যখন নৌকা থাকে, নৌকা যেমন হিলাডোলা করে, এই পানির উপরে যখন আল্লাহ জমিনটাকে তৈরি করলেন, জমিনটা নৌকার মতন হিলাডোলা করে। আল্লাহ রাব্বুল আমিন জমিনটাকে মজবুত করার জন্য আল্লাহ পাহাড়কে তৈরি করলেন। পাহাড় যেমন তৈরি করে জমিনের উপরে বসিয়ে দেওয়া হলো, এবার পাহাড় হিলাডোলা বন্ধ হয়ে গেল। এবার পাহাড় বলছে, রব্বুল আমিন আমি জমিনের উপরে আছি, জমিনকে আমি মজবুত করে ধরে আছি রব্বুল আমিন। আল্লাহ আমি সব জিনিসের ভার পাহাড় সহ্য করতে পারবো, কিন্তু আমার পাহাড় আমার মধ্যে ক্ষমতা নাই, আমার মধ্যে অত করে শক্তি নাই যে আমি কোরআনের আমি ভার উঠাতে পারবো। ওরে সুবহানাল্লাহ। তাইলে আসমান নিতে পারলো না, জমিন নিতে পারলো না, পাহাড় নিতে পারলো না। শেষের বেলাতে আল্লাহ রাব্বুল আমিন এবার মানুষকে বলছে, মানুষ তুমি আমার কোরআনকে নিয়ে নাও। এবার কোরআন কিন্তু মানুষ খুশি খুশি নিয়ে নিলেন, কোরআন নিয়ে নিলেন। আল্লাহ রাব্বুল আমিন এবার মানুষকে কোরআন দিলেন। এরপরে আরো কিছু কথা আছে, আমি ওদিকে বলবো না বন্ধুরে। বলার উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আমিনের নিকটে এই কোরআন কত দামি জিনিস, এই কোরআন কত বড় জিনিস, এই কোরআন কত দামি জিনিস। এই কোরআনের মাহাত্ম্য পাহাড় বুঝলো, এই কোরআনের মাহাত্ম্য আসমান বুঝলো,
এই কোরআনের মহত্ব জমিন বুঝলো, কিন্তু আজকে আমরা বর্তমান যুগের মুসলমান আমরা বুঝতে পারলাম না। বলবেন কেমন করে বুঝতে পারলাম না? মক্কার মুশরিকরা বুঝেছে কোরআনের মাহাত্ম্য, আমরা বুঝতে পারি না। বলবেন কেমন করে? জি মাওলানা, কেমন করে আমরা বুঝতে পারি না? আজকে তো আমরা বসে আছি, আর দুটা মাত্র আয়াত আপনাদের সামনে রাখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরে যখন কোরআন পড়িতে লাগলেন, হায়রে নবীজির পড়া কত সুন্দর, নবীর কথা যার যার কানে লেগে যায়, নবীর পড়া যার যার কানে চলে যায়, নবীর কোরআনের আওয়াজ যার যার কানে চলে যায়, সে কিন্তু মনটাকে থামতে পারে না, মুসলমান হয়ে যায়। এবার আবু জাহাল, আবু লাহাব, যারা মুশরিক বড় বড় কাফেরের সর্দার, তারা কিন্তু মিটিং করলো। কি মিটিং করলো? ওরে আল্লাহ, তাদের কথাটা আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। আবু জাহাল এলান করে দিল, হে দুনিয়ার মক্কা লোকেরা তোমরা শোনো, ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেররা বলতে লাগলো, লা তাসমাউ লিহাযাল কুরআন, খবরদার তোমরা এই কোরআন শুনিও না রে, তোমরা এই কোরআন শুনিও না, তোমরা এই কোরআন শুনিও না। মুহাম্মদ যখন কোরআন পড়বে তোমরা খবরদার তোমরা কোরআন শুনবে না। এবার মক্কার অন্যান্য মুশরিকরা বলতে লাগলো, হে আবু জাহাল, আবু লাহাব, মানুষ যখন পড়বে, নবী যখন কোরআন পড়বে, তখন তাদের আওয়াজ তো আমাদের কানে আসবে, কেমন করে তাদের কোরআন আমরা শুনবো না? আমরা যদি রাস্তা দিয়ে হেঁটে যাই আর মুহাম্মদ নামে ছেলেটা যদি কোরআন পড়ে, তাহলে তার আওয়াজটা আমরা রুখতে পারবো না, আমাদের কানে ঢুকবে, তাইলে আমরা কি করব? এইবারে তারা বললো কি, ওরে আল্লাহ, তাদের কথাটা আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন, তারা যা বুঝ বিচার করেছিল, ফয়সালা করেছিল, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালকাউ, ওরে আল্লাহ, মক্কার লোকেরা বলতে লাগলো, তোমরা কি করো? সিটি মারতে লাগলো, তোমরা তালি বাজাতে লাগলো, কান তোমরা বন্ধ করে নাও। এই মুহাম্মদ ছেলেটা যখন কোরআন পড়বে রে, মুসলমানেরা যখন কোরআন পড়বে, তোমরা নিজের কানে লোক দিয়ে দাও, কিংবা জোর জোর করে সিটি মারতে লাগো, কিংবা জোর জোর করে তালি বাজাতে লাগো, কিংবা জোর জোর করে হাসতে লাগো। ওয়ালগাও লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যদি এইরকম করো, হইতে পারে তোমরা গালিব হয়ে যাবে। বলবেন মাওলানা, তাহলে আজকে আমরা কেন কোরআন শুনি না? আমরা তো কোরআন শুনছি। ওরে সুবহানাল্লাহ, দয়ার নবীর হাদিস, আমার ওলামারা বসে আছেন, জিজ্ঞাসা করেন, নবী আমার 1400 বছর আগে এলান করেছেন, এই আল্লাহর জমিনে, জমিনের উপরে সর্বপ্রথম জমিনের উপরে সব থেকে নোংরা জায়গা, সব থেকে খারাপ জায়গা হলো বাজার, সব থেকে নোংরা জায়গা হলো বাজার। আর ওই বাজারে আজকে আমরা ভিড় জমায় আছি, আজকে বাজারে আমরা হুড়াহুড়ি করছি, আজকে আমরা বাজারে গোতাগুতি করছি, কিন্তু আজকে আমরা কোরআনের মাহফিল আমরা আসতে পারলাম না। তাহলে তো ওদের কাকাই তো ভাই আমরা হয়ে গেলাম। ওদের আমাদের কি পার্থক্য থাকলো? ওরা তো যাই না বুঝে, কানে লোক দিত, সিটি মারতো যে কোরআন শুনবো না খো, আর আমরাও যাই না বুঝে, জানছি যে এখানে দিনের মাহফিল, কোরআনের মাহফিল, এই জায়গাতে আমরা ছেড়ে বাজারে ঘোরাফেরা করছি, রাস্তাতে রোডে যাচ্ছি। তাহলে কি পার্থক্য থাকলো ভাই? ওরা তো কোরআন জানতো না, ওদের বাপ মুসলমান ছিল না, দাদু ছিল না, নানা ছিল না, আর আমাদের 14 গোষ্ঠী মুসলমান, তাও আমরা জানাশোনা পরে এত বড় ভুল কাম করছি। আর একটা হাদিসের কথা বলে দিই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মুসলমান কোরআন জানে, যে মুসলমান কিন্তু কোরআন জানে, কোরআনের মানে মতলব বুঝি, নবী বলেছেন, তার মিসাল নবী দিয়েছেন কলমা লেবুর মতন, সান্তারা নেমুর মতন। সান্তারা নেমু খেয়েছেন? কলমা নেমু, সান্তারা নেমু খেয়েছেন আপনারা? রাসূল বলেছেন, যে মুসলমান কোরআন জানে, যে মুসলমান কোরআন পড়িতে জানে, যে মুসলমান কোরআন বুঝে, আল্লাহ রাসূল বলেছেন, ওই মুসলমানের উদাহরণ, মুসলমানের মিসাল নবীজি বলেছেন কলমা সান্তলা নেমুর মতন। আর যে মুসলমান কোরআন জানে না, যে মুসলমান কোরআন বুঝে না, কোরআন পড়ে না, ওই মুসলমান হলো খাজুরের মতন। দুটা উদাহরণ দিয়েছেন, একটা সন্তলা নেমুর আর একটা হলো খাজুরের উদাহরণ। বলবেন হাজী মাওলানা কেমন কথা এটা?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন দুনিয়ার মানুষ একটা মুসলমান নামাজ পড়ে রোজা রাখে হজ যাকাত সব করে কিন্তু কোরআন পড়তে জানে না এর উদাহরণ নবী দিয়েছেন খাজুরের মতন খাজুর খাইতে মিঠে খাজুর খাইতে স্বাদ খাজুর খাইতে মিঠে খাজুরের মধ্যে একটা গুণ আছে মিঠে যে খাইলে পেট ভরবে কিন্তু খাজুর অন্য মানুষের পেট ভরাতে পারবে না অর্থাৎ খাজুর অন্য মানুষকে কোনো রকমের সেন্ট কোন রকমের খুশবু দিতে পারবে না আল্লাহ রাসূল বলেছেন এই মতো ঠিক একটা মুসলমান কোরআন জানে না কিন্তু আমল করে ওই মুসলমানটা শুধু নিজে লাভ উঠাতে পারবে ইবাদত বান্দেগি করে কিন্তু অপর মুসলমানকে কোনো লাভ দিতে পারবে না। দুই নম্বরে রাসূল বলেছেন একটা মুসলমান কিন্তু কোরআন জানে তার মানে জানে আমল করে ও হলো শান্তরা কলমা নেমোর মতন। আল্লাহ রাসূল বলছেন যেমন কলমা নেমো যেমন তুমি কাটবে কলমা নেমো যদি কেউ মুখে দেয় তা ওর আশেপাশেকার যত লোক আছে ওরা জানতে পারবে দেখো দেখো লোকটা কলমা লেমো খায় দেখো দেখো তার সেন্ট আমাদের নাকে আসে দেখো দেখো তার খুশবু আমাদের নাকে আসে। এই মতো নবী বলেছেন যে কোরআন জানে এবং নিজে আমল করে শান্তলা কলমা নেমোর মতন নিজে আমল করবে এবং অপর ভাইকেও শিখিয়ে দেবে। কিন্তু আজকে আমরা তো কোরআন বুঝছি একটা জিনিস আমরা কোরআন খুব বুঝছি কিছুতে বুঝি বা নাই বুঝি একটা জিনিস আমাদের কোরআন কিন্তু খুব বুঝছি ছোট বড় নর নারী বলবেন কি কিসে জি মাওলানা কসমে আমরা কোরআন বুঝি না চুরি হয়ে গেছে ডিম চুরি হয়েছে মুরগি চুরি হয়েছে বতর চুরি হয়ে গেছে ছাগল চুরি হয়ে গেছে লড়াই ঝগড়া হয়ে গেছে গাওয়া সাক্ষী নাই আমি মাইনা যাব যে মোড়ল हाजी साहब আমি মেনে যাব ও বদমাইশ কোরআন কে লিয়ে আর বাপের বা বেটার মাথাতে হাত দিয়ে মসজিদ ঘরে কসম খেলে আমি মেনে নেব এই দেখেন এটার বেলাতে আমরা খুব মজবুত আছি এমনি দিন আমাদের কোরআনে মজবুত নেই কিন্তু বলছে কি ও আর বেটার মাথাতে হাত দিয়ে কসম খেলে কোরআন ছিয়া কসম খেলে মেনে যাব। আমরা মুসলমান আজকে শুধু এই কাজটাতে আমরা কোরআনের মাহাত্ম্য বা কোরআনের মর্যাদা আমরা দিই। कुरान अफसोस करे बोलছেন ताकों में सजाया जाता हूँ ताकों में सजाया जाता हूँ धो धो के पिलाया जाता हूँ हाथों में उठाया जाता हूँ ताबीज़ बनाया जाता हूँ। क्या बोलছে कुरान अफसोस करे बोलছে ताकों में सजाया जाता हूँ हाथों में उठाया जाता हूँ ताबीज़ बनाया जाता हूँ धो धो के पिलाया जाता हूँ। এই যে হাত উঠায় তো মানে কসমের দরকার আসবে হাতে কোরআন আমরা উঠাচ্ছি সুন্দরভাবে সুজদার রেশমকে বেঁধে তাকে সাজিয়ে রাখছি পড়ি বা নাই পড়ি আর কি করি যখন কোনো ভালো মন্দ আসে তখন বলছি কোরআনের আয়াতটাকে ধুইয়া গলাতে বেঁধে দাও আর ধুইয়া দিয়ে পানি খাও এই সমস্ত জিনিসের কোন আমরা ঈমান রাখছি তাছাড়া আর কিছু করি না। আর কি করি जब कौल व कसम लेने के लिए तकरार की नौबत आती है कुरान बोलছে নিজে अफसोस करे जब कौल व कसम लेने के लिए तकरार की नौबत आती है फिर मेरी जरूरत पड़ती है फिर मेरी जरूरत पड़ती है हाथों पे उठाया जाता हूँ फिर मेरी जरूरत पड़ती है हाथों पे उठाया जाता हूँ। শুধু আমরা মুসলমান এতখানিতে থেকে গেছি ভাইরে আল্লাহর নবীর জামানাতে নবীর জামানাতে মহিলারা পুরুষেরা কতখানি কোরআন তারা শিখতো কার জানতো। একটা মাত্র হাদিস আপনাদের সামনে রাখছি আমার সময় শেষ হয়ে আসছে আমি একটা হাদিস আপনাদের সামনে 2-4 মিনিটে শেষ করছি। এ আমার মায়েরা খালারা আজকে আপনি কোরআন নিয়ে কোথায় এই নওজওয়ান ভাইরা আজকে আমরা বলছি কোরআনের পড়া ফকিরা পড়া কোরআন পড়ে কি লাভ আছে রে। আল্লাহর রাসূলের জামানাতে একজন মহিলা নিজের স্বামীর উপরে কেস করার জন্য চলে গেছেন তার স্বামীর নাম হলো সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বামীর ব্যাপারে কেস করতে গেছেন কেমন কেস খাইতে দেয় না জিনা কাপড় দেয় না জিনা মারাপিটা করে জিনা তরকারি দেয় না জিনা
কেমন কেস? সহি হাদিস ভালো করে শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, সাহাবা কেরাম বসে আছেন, আপনারা যেমন জালসা শুনছেন, আর আল্লাহ নবীর পাঞ্জরে ওই মহিলাটার পুরুষ মানে স্বামীও বসে আছেন, যার ব্যাপারে শেখায়ত নিয়ে গেছেন। মহিলা সুন্দরভাবে পর্দাশীল, হ্যাঁ, চলে গেছেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। নবী বলছেন, কি ব্যাপার, কে তুমি? এবার মহিলা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, সাফওয়ান বিন মুআত্তাল আমার স্বামী, এই যে আপনার পাঞ্জরে বসে আছেন নবী গো। আমার স্বামী নবী গো, তার ব্যাপারে তিনখানা আমি কেস নিয়ে এসেছি, শিকায়েত নিয়ে এসেছি। এক নম্বর শিকায়েত নবী গো, আমি যখন নামাজ পড়ি, নামাজের হালাতে আমার স্বামী আমাকে মারে। নামাজ যখন আমি পড়ি, হয়তো আমি নামাজের হালাতে আছি কিংবা রুকুতে আছি, সাজদাতে আছি, আল্লাহ নবী গো, নামাজ যখন আমি পড়ি, নামাজের হালাতে আমার স্বামী আমাকে মারে। দুই নম্বর নবী গো, রোজা যখন আমি রাখি, আমার মুখে খাজর দিয়ে, আমার মুখে পানি দিয়ে, কিংবা আমার মুখে ছাদু দিয়ে, কিংবা আমার হাত কানা ধরে বিছানাতে নিয়ে চলে যায়, আর যাওয়ার পর আমার রোজাটাকে ভেঙে দেয়। তিন নম্বর নবী গো, আমার স্বামী সাফওয়ান বিন মুআত্তাল ফজরের নামাজ পড়েন যখন সূর্য উঠে যায়। কয়টা হলো? কয়টা হলো ভাই? এক নম্বর নবী যে, এই যে সাফওয়ান বিন মুআত্তাল আমার স্বামী আপনার পাঞ্জরে বসে আছেন, ইশারা করে বলছেন, নবী গো, আমার স্বামী আমাকে মারে। কখন মারে? আমি যখন নামাজ পড়ি তখন আমাকে মারে, আমি খেতে বসি তখন মারে না, বসে থাকি তখনও মারে না, কাম কাজ করি তখনও মারে না। আল্লাহ নবী গো, আমি যখন নামাজ পড়ি, নামাজের হালাতে থাকি তখন আমাকে মারে। আর দুই নম্বরে রোজা রাখি তখন রোজাকে ভেঙে দেয়। আর তিন নম্বরে ফজরের নামাজ পড়ে যখন সূর্য উঠে যায়। তিনটা শিকায়তের পর মহিলা বসে গেলেন। নবী জিজ্ঞাসা করছেন সাফওয়ানকে, সাফওয়ান, তোমার স্ত্রী তোমার ব্যাপারে তোমার সামনে যে শিকায়ত করেছে, এই সমস্ত শিকায়ত সত্য না মিথ্যা বলো তো? এই জামানার যদি আমরা হইতাম তো কি বলতাম? লাখ মুখকে চড়িয়ে দাঁত কালাকে একবারে গরম করে, শরীরকে গরম করে, চোখকে টেরা করে দেখে রাগে মনে মনে বলতাম যে তুই বাড়িতে চল, তোকে দেখাচ্ছি, তোকে খাইতে দিচ্ছি, কাপড় দিচ্ছি, সব দিচ্ছি, আর তুই আমার ব্যাপারে শিকায়ত করছিস। কত রকম তাকে কথা বলতাম। কিন্তু ওরে সুবহানাল্লাহ, একজন আল্লাহ নবীর সাহাবী, যার সিনাতে 30 পারা কোরআন আছে বন্ধুরে, যার আল্লাহর ডর, যার নবীর প্রতি মহব্বত ভালোবাসা, যার জাহান্নামের ডর, সেই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমি যা কিছু করছি আমার স্ত্রী আপনার সামনে বয়ান করে দিয়েছেন। নবী গো, আমার স্ত্রী সত্য বলেছেন গো নবীজি, আমি নামাজের হালাতে তাকে মারি, আমি তার রোজা ভেঙে দিই এবং আমার নামাজ পড়তে সূর্য উঠে যায়। সব সত্য নবী গো, সব সত্য, আমার স্ত্রী একটা মিথ্যা বলেনি, সব কোটা সত্য বলেছেন। এবার নবী বললেন, বাবারে, নামাজ তো হলো ইবাদত, নামাজের হালাতে এদিক ওদিক নবী দেখতে মানা করেছেন। নামাজের হালাতে দেখা দূরের কথা, তুমি নামাজের হালাতে মারো, নামাজে যখন তুমি তাকে মারো তার মনটা ভেঙে যায়, তার খুশি খুঁজো ভেঙে যায়, তাহলে নামাজের হালাতে মারো কেন বাবারে? তুমি একটু দয়া করে বলো। এই আমার সাহাবী, নামাজের হালাতে তোমার স্ত্রীকে মারো, কারণটা কি? এই আমার নওজওয়ান ভাইরা শুনেন। এবার সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, আমার স্ত্রীকে নামাজের হালাতে আমি কেন মারি? তাহলে শুনেন নবী গো, আমি একটা গরিব মানুষ, সারাদিন কামে কাজে মাঠে চলে যাই, এবার মাঠ থেকে যখন সন্ধ্যাবেলাতে আমি বাড়িতে আসি, আমি আপনার সাথে নামাজ পড়ি, এশারের নামাজের পর আমি আমার বিছানায় চলে যাই, আমার বিবি আমার জন্য বিছানা লাগিয়ে দেয়, সুন্দরভাবে বিছানা রেডি করে দেয়। এবার নবী গো, আমি বিছানায় শুয়ে যাই, আর আমার বিবি নামাজ পড়ার জন্য রাত 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 কাটিয়ে দেয়। কত বড় বড় সূরা তেলাওয়াত করে নবী গো, ভালো করে শুনবে, এটা আমার হাদিসের পয়েন্ট। কত বড় বড় সূরা তেলাওয়াত করে নবী গো। কোরআনের মধ্যে সবথেকে যেগুলা বড় বড় সূরা, সূরা বাকারা বড় সূরা, সূরা আল ইমরান বড় সূরা, সূরা মায়েদা বড় সূরা, সূরা নিসা বড় সূরা, সবথেকে
থেকে কোরআনে যেগুলো বড় বড় সূরা এক এক রাকাতে দুটা দুটা করে আমার বিবি তেলাওয়াত করেন। এক রাকাতে দুটা করে বড় বড় সূরা, অর্থাৎ এক রাকাতে দুটা করে সূরা পড়ার মানে হলো 4 পারা কিংবা 4.5 পারা করে কোরআন এক এক রাকাতে আমার বিবি তেলাওয়াত করেন। তারাবির নামাজ পড়ছেন জি ভাই? পড়ছেন না? পড়েন। ইমাম সাহেব যদি খালি 5 আয়াতের জায়গাতে 6 আয়াত পড়ে দেয়, সালাম ফিরার পর কত লোক বলে দেবেন হাজী ওস্তাজি বামুলি সাহেব তোমরা কে মশা টসা লাগে না নাকি, গরম টরম লাগে না, একটু ছোট ছোট করে পড়ো। মানে 1 ঘন্টার ভিতরে এশার সুন্নাত বেতুর 8 রাকাত তারাবি সব শেষ হয়েছে না? হয় না? ওরে সুবহানাল্লাহ। সাহাবী বলছেন হুজুর আমার বিবি এক রাকাতে দুটা দুটা করে বড় বড় করে সূরা তেলাওয়াত করেন। এবার আপনি বলেন নবী গো, নামাজ পড়তে পড়তে 4 রাকাত নামাজ পড়তে পড়তে কোন দিন রাত 12টা হয়ে যায়, কোন দিন রাত 1টা হয়ে যায়, কোন দিন রাত 2টা হয়ে যায়, কোন দিন মুয়াজ্জিন সাহেব ফজরের আযান পর্যন্ত দিয়ে দেয়। এবার আমি একদিন তাকে বুঝালাম, বিবি রে আমি একটা গরিব মানুষ, সারা দিন মাঠে কামকাজ করি, তুমি আমার বিছানাখানে তুমি তাড়াতাড়ি করে আইসো, নামাজকে তুমি ছোট ছোট করে পড়ো, আমার কথা শুনে না। এবার আমি আবার তাকে দ্বিতীয় দিন বললাম, তাও শুনে না। তৃতীয় দিন বললাম, বিবি রে তুমি আমার বিছানায় এসো রে বিবি, আমার বিছানায় ঘুম আসে না, সারা দিন আমি খাস্তা হয়ে থাকি, ক্লান্ত হয়ে থাকি, আমার বিছানায় ঘুম আসে না, এসো বিবি তুমি আমার বিছানায় এসো। কিন্তু আমার বিবি আমার কাছে আসে না। আল্লাহ নবী গো, হয়তো আমার মাথা ব্যথা করে, হয়তো আমার গা ব্যথা করে, আমার বিবি আমার বিছানায় যখন না আসে নবী গো, তখন আমি তাকে মারি আর বলি, বিবি রে নামাজ তুমি ছেড়ে দাও, নামাজ তুমি ছেড়ে দাও। এই কথাটা যখন বললেন, এবার নবীজি আমার ফতোয়া দিয়ে দিলেন, হে মহিলার দলেরা তোমরা শোনো, তোমাদের স্বামী যখন বাড়িতে থাকবে তখন তোমরা লম্বা লম্বা করে সূরা তেলাওয়াত করিও না। কোরআনে যেগুলো ছোট ছোট সূরা, সূরা নাবা ছোট সূরা, সূরা তারিক ছোট সূরা, সূরাতুল আলাক ছোট সূরা, এই ধরনের ছোট ছোট সূরা পড়ে তোমরা নামাজ পড়ো। আর নামাজ পড়ার সাথে সাথে তাড়াতাড়ি করে তোমরা নিজের স্বামীর পাঞ্জরে তোমরা চলে যাও। আর একটা নবীজি বললেন কি, হে সাহাবে এটা তো বুঝতে পারলাম যে নামাজের হালাতে কেন মারি, তাহলে রোজা কেন তার ভেঙে দাও। এবার বললেন নবী গো, এই জন্য আমি রোজা ভাঙি। আমি একটা আপনার গরিব সাহাবী, আমি খাজুরের গাছে পানি দিই, খাজুরের গাছে আমি পানি দিতে চলে যাই। আমি সারা দিন কাম কাজ করার পর এবার আমি সন্ধ্যাবেলাতে বাড়িতে আসি। নবী গো, যেদিন আমি বাড়িতে থাকি সেই দিন আমার বিবি রোজা করে, আর যেদিন আমি না থাকি সেই দিন রোজা রাখে, মানে নফল রোজা। আল্লাহ নবী গো, যেদিন আমি কামে কাজে চলে গেলাম সেদিন রোজা করে আছে, ভালো কথা, কোনো কথা নয়। আর যেদিন আমি বাড়িতে থাকি সেদিন আমি বিবিকে বলি, হে আব্দুল্লাহর মা, হে হালেমার মা, তুমি আজ রোজা করিও না বিবি রে, তুমি আজ নফল রোজা রাখিও না, আজকে আমি বাড়িতে আছি, রোজাটাকে তুমি ভেঙে দাও, রোজাটাকে তুমি ছেড়ে দাও। আমার বিবি আমার কথা মানে না, নবী গো শুনে না, রোজা কিন্তু রাখে, রোজাটাকে ভাঙে না। এবার নবী আপনি বলেন তো, আনা সাবুন, আমি একটা যুবক মানুষ, নওজোয়ান মানুষ, নিজের যৌবন কালকে আমি থামতে না পেরে এবার আমি আমার বিবির রোজাটাকে আমি ভেঙে দিই, আমার বিবিকে আমি ছাতু খাইয়ে দিই, কিংবা আমি তার মুখে পানি দিয়ে দিই, কিংবা তার মুখে খাজর দিয়ে দিই, কিংবা তাকে বিছানে নিয়ে চলে যায়, তার রোজাটাকে আমি এই কারণে ভাঙি, স্বামী স্ত্রীর যেটা হক আছে নবী গো, সেই হকটা আমি পূরণ করার জন্য আমি রোজা ভেঙে দিই। দুটা প্রশ্ন করব আপনাকে। প্রথম প্রশ্ন, সেই সাহাবী নিজের বিবিকে কেন মারতেন নামাজের হালাতে? সামনে থেকে উত্তর দেন। সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের হালাতে বিবিকে কেন মারতেন? হায় 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 হায়, আল্লাহর নবী দিনার নবী গো, নবী ছিলেন দিনার দেওয়ানা, দেখা নবীর মুজিজা, ভাগবতী মা খাদিজা সইপা দিলেন জীবন আর জৈবন। আল্লাহর নবী দিনার নবী গো, নবী ছিলেন দিনের দেওয়ানা। নারে তাকবীর বলতে পারলেন না? কেন মারতেন? লম্বা তেলাওয়াত করার কারণে নাকি?
দুটা কইরা লম্বা লম্বা সূরা পড়তেন, তার কারণে বিবিকে মারতেন নাকি? এটা তো কারণ। আমার বলার উদ্দেশ্য বন্ধুরে, ওই মহিলা কত কোরআন জানতেন, ওই মহিলার কত কোরআন মুখস্থ ছিল। ওরে সুবহানাল্লাহ, দুটা করে যদি লম্বা লম্বা এক রেখাতে সূরা তেলাওয়াত করেন তাইলে তার কোরআন কত মুখস্থ ছিল। কিন্তু হতভাগা মুসলমান, আজকে আমাদের গান এবং গীত মুখস্থ রয়েছে কিন্তু আমাদের কোরআন মুখস্থ নাই। আছে? বলেন আছে? নেই। দুটা সূরা কোন রকম ভাঙ্গা চোরা করে ইয়াদ করব, শুধু খালি বিয়া শাদী করার লেগে। হ্যাঁ, দুটা সূরা, একটা সূরাতুল ফাতিহা আর সাথে ইখলাস বা আরো একটা কোনটা ভাঙ্গা চোরা কইরা দুটা সূরা কোন রকম আমরা মুখস্থ করব। কোরআন কতখানি বুঝে জানেন? একটা গল্প বলছি, হাদিসের কথা হলে আমি বলে দিচ্ছি আগে। গল্প কোরআন কতটুকু আমরা বুঝি। একটা ইমাম সাহেব এক মসজিদের ইমাম ছিলেন, নামাজ পড়ছেন তো ইয়াসিন সূরা পড়েছেন। কি পড়েছে? জোরে পড়ে। ইয়াসিন সূরা। কোরআনে একটা সূরার নাম আছে সূরা ইয়াসিন, আর মানুষের নামে ইয়াসিন, মেলা মানুষের নাম আছে না নাই? তো মৌলভী সাহেবের, হাফিজ সাহেবের যেটা জাগির, ওর নাম হলো কি ইয়াসিন। তো ইয়াসিন সূরা পড়েছেন, ভালো কথা। এবারে যের বাড়তে জাগির আছে ওই লোকটার নাম হলো কি? বাবর। যার বাড়তে মৌলভী সাহেব জাগির আছে ওর নাম হলো বাবার, আর যার বাড়িতে খাইছে ওর নাম হলো বাবার। আর মৌলভী সাহেব তেলাওয়াত করেছেন কি? সূরা ইয়াসিন ফজরের টাইমে। মসজিদের ভিতরে একটা আছে লোক, ওর নাম হলো ইয়াসিন। ফজরের নামাজ পড়ে কত বড় হুঁচলা লোক, গার্জিয়ান বাড়ি এসে, বাড়ি আসার বউ বেটিকে কইছে, গে শুন। কইছে কি হয়েছে জি আব্বা? কইছে যে ওই মৌলভী সাহেব যখন খাইতে আসবে ওকে খাইতে দিবি না। কইছে কেন জি আব্বা? বহু গলা কইছে যে হাল আর বেটা হালা, ওকে আমি খাইতে দিছি, পিনতে দিছি, কাপড় ধরি সব দিছি, আর ও নমাজে আমার গুন গায়ে আমার বাড়িতে খায়া আমার নাম লিয়ে ওই ইয়াসিন কোনদিন খাইতে না, ওর নাম নমাজে পড়ছে। এই দেখেন কতখানি বুঝছে কোরআন। মৌলভী সাহেব খাইতে এসছে 9টার সময়তে, খাইতে দেয় না ভাই, চকিতে বসে আছে, খাইতে দেয় না। বহু বেটে গেল সব ইতিকুতিক আছে। 2-4-5 মিনিট ওহার পর দেখে তখন ইমাম সাহেব বলছে যে হাগে খালা খাইতে টাইতে দিবি না তোরা? কইছে হ্যাঁ শ্বশুর মানা করছে। কইছে কেনে? কইছে তুমি যে বেলে ফজরের টাইমে কোন ইয়াসিনের নাম লিয়েছো, ও খাইতে না তোমাকে একদিনও, তাও আর নামাজের নাম লিয়েছো। আর হাঁস শ্বশুর তোমাকে খাইতে দিয়েছে, হাঁস শ্বশুরের নাম বাবার, তুমি এক কোদিন নাম লিয়েছো। হ্যাঁ মৌলভী সাহেব তো মান্তিক পড়া লোক, বলছে আল্লাহ ব্যাপার কি হলো? হয়তো আমাকে জায়গা ছাড়তে হবে, আর না হইলে কোনো ব্যবস্থা করতে হবে। ভাই আমি গল্প বলছি শুধু বুঝার জন্য আপনাকে। তারপর দিন তখন বলছে যে ঠিক আছে, জাগিরের তো দিল জিততে হবে, না দিলে তো আমাকে মসজিদ থেকে হাঁকিয়ে দিবে। আর মেন বাগডোগরা সব হাতে তার। এবার নামাজ শুরু করেছে। ছিলেন নবী গারে হিরাতে, কুরআন মাজিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে, ফুরকান হামিদ নাজিল হলো রোজার মাসেতে। জিবরিলের হাতে দুখানা চেপে ধরলেন মর নবীর সিনা। জিবরিলের হাতে দুখানা চেপে ধরলেন মর নবীর সিনা। নবীজি বললেন উম্মি আমি, নবীজি বললেন উম্মি আমি জানি না পড়িতে, কুরআন মাজিদ নাজিল হলো রোজার মাসেতে, ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। জিবরিল পড়েন সূরা আলাক, নবীজি মরোয়া তুই চালা। তাড়াতাড়ি জিবরিলের সাথে, তাড়াতাড়ি জিবরিলের সাথে লাগিলেন পড়িতে, কুরআন মাজিদ নাজিল হলো রোজার মাসেতে।
নবীজি বললেন ও খাদিজা ঠান্ডায় ফাটে মোর কালিজা। নবীজি বললেন ও খাদিজা ঠান্ডায় ফাটে মোর কালিজা। ওড়াও চাদর জান চলে না, ওড়াও চাদর জান চলে না সরের জালাতে। কুরআনে মাজিদ নাজিল হলো রোজার মাসেতে। মানব কুলে আহকাম সারা পুরনো কালাম 30 পারা। পঠাইলেন বারিক তালা, পঠাইলেন বারিক তালা ধীরে ধীরে এই জগতে। কুরআনে মাজিদ নাজিল হলো রোজার মাসেতে। নারে তাকবীর। মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে ভাবছিলাম যে এই জালসাটা মনে হয় হবে না, তবু আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে নরম গরম বিছানাকে ত্যাগ করে এই কাদার উপরে পানির উপরে বসে দাঁড় হয়ে একত্রিত হয়ে বসে কিছু বলার শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করি। অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু মুখ খুলে জোর করে পড়েন ভাই আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির দ্বারা বর্ষিত হোক আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, আজকে যে জালসাটা হচ্ছে, এই জালসাটা যেটা চক, এই চকের নাম আগে মানুষেরা বেঈমান চক বলতো, নাকি মাওলানা? বেঈমান চক জি, এখন ওর নাম দেখলাম বোর্ডে আজকে ঈমান চক। আসলে এরা ইমানদার হয়ে গেছে। বলবেন কেমন করে যে মাওলানা? যতটি লোক জালসাতে এসেছেন, মায়েরা খালারা ছোট বড়, আজকে দিন 9টা-10টার সময় এরকম মনে হচ্ছিল যে আর জালসা হবে না, পানি ফুটতে লেগেছিল নাকি? কিন্তু আপনাদের মধ্যে এই ঈমান চকওয়ালার মধ্যে কোন যে আল্লাহর একটা আল্লাহওয়ালি আল্লাহওয়ালা কোন এমন বান্দা বান্দি দোয়া করেছে, আল্লাহ তার দোয়াকে কবুল করে আজ দেখেন মৌসুমটা কত সুন্দর হয়ে গেছে নাকি? সুবহানাল্লাহ। আপনারাকে ধন্যবাদ জানাই ভাই মুসলমান। তবে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। এই গত 29 তারিখে আমার প্রোগ্রাম বানসর ঈদগাহতে ছিল। সুবহানাল্লাহ। আজকে যেমন আপনারা মোহাব্বত ভালোবাসা দেখিয়েছেন, সেদিনও দেখলাম বর্ষা হচ্ছে, টপ 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 করে প্যান্ডেল চুয়ে চুয়ে পানি চলছে। माशाल्लाह माशाल्लाह। देखिए हमारे हर दिल अजीज नेताजी जनाब शाहनवाज आलम साहब इस मदरसा को 2 गाड़ी ईंटा और ऊपर से 11,000 रुपया नगद किए। माशाल्लाह हर जलसा में देते हैं अल्हम्दुलिल्लाह। और सिर्फ इलेक्शन के टाइम में नहीं, इलेक्शन से पहले भी हर जलसा में जाते थे और अभी भी जाते हैं और देते हैं। हर जलसा में देते हैं, कुछ ना कुछ देते हैं। अल्लाह ताला से दुआ है कि अल्लाह ताला उसको अमन में रखे और उन्होंने जो दान के उसको कबूल करे, इज्जत से नवाजे और अल्लाह तबारक व तआला दुनिया आखिरत में कामयाबी अता करे। अल्लाहुम्मा आमीन। माशाअल्लाह। तो भाई हमार आज के
গোটা পৃথিবীর মধ্যে সব থেকে উত্তম কিতাব, ওর নাম বলতে পারবেন আপনারা? জোরে বলেন। আরো জোরে বলেন। কোরআন। এটা কার কিতাব ভাই? আরো জোরে বলেন। আল্লাহর কিতাব। দেখবেন ছেলে পেলে গেলা সুবহানাল্লাহ, মা খালা মেলায় জনা আছে, এমন আছেন বলবে কার কোরআন? তো কইছে আমার কোরআন। এখানে পট করে বলে কিন্তু কিতাবটা কার? আল্লাহর। এই কিতাবে কার কথা লেখা আছে? না মানুষের কথা? এই কোরআনকে যদি আমি আপনি না মানি মুসলমান হইতে পারবো? জোরে বলেন পারবো? পারবো না। খুব নামাজ পড়ছি, কোরআনকে আমি মানি না, কোরআনের প্রতি ঈমান নাই, যেটা আল্লাহর কিতাব মানি না, নামাজ কবুল হবে? রোজা রাখছি, হজ করছি, যাকাত দিচ্ছি, দান খায়রাত করছি, কিন্তু কোরআন আল্লাহর কিতাব আমার ঈমান নাই, আমার নামাজ রোজা দোয়া দরুদ কবুল হবে? হবে না। খুব আচ্ছা দোয়া করছি বাবু, একটু কিছু বলতে দাও। তো ভাই আমার, প্রথমে এই কোরআনে কত সূরা আছে? হায়রে আল্লাহ। আর যদি আমি বলে দিই যে অমুক সালে ওই খেলাড়িটা কয়টা ছক্কা লাগাল চলো জি, তো পটপট করে বলে দিবে। অমুক ফিল্মে কয়টা গান আছে, তো পটপট করে বলে দিবে। সুবহানাল্লাহ। কত সূরা আছে ভাই? যতক্ষণ আছি কমসে কম দু চারটা কথা যদি শিখে যান তো বলবেন যে যাক, জোকা জলমারা মাদ্রাসা গেছিলাম রে, ওখানে কিছু শুনে এসেছি আর শিখে এসেছি। 114 সূরা আছে। কয়টা সূরা আছে? আচ্ছা একটা কথা আর বলেন তো, 114 সূরাতে কয়টা বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে? জি হায় আল্লাহ, জানেন না? 114টা সূরা আছে, আর 114 সূরাতে 114 জায়গাতে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে, কিন্তু একটা সূরাতে ফের বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। একটা সূরাতে, সূরাটার নাম কি বলতে পারবেন? এই দেখেন মাদ্রাসার ছাত্রগুলা ফটফট করে বলতে সূরা তাওবা। 114টা কোরআনের সূরা, আর 114 জায়গাতে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে আমি বললাম। আর আপনারা আবার এটা কথা বললাম যে 113টা সূরার গোড়াতে লেখা আছে, একটা সূরা যাকে সূরায়ে তওবা বলছি ওতে লেখা নাই। তো বলবেন যে কেমন করে হলো জি মাওলানা, তাহলে তো 113টা সূরাতেই হলো নাকি? কোরআনে একটা সূরা আছে সূরাতুন নামাল। নামাল মানে পিপিলিকা, চিউটি, পিঁপড়া। আমাদের একটাও নেকি পাওয়া গেল না, একটাও নেকি পাবেন না। খুব আহা বন্ধুরে আমার, আজ আপনার সামনে কথা বলছি, যদি আমি উলাসে কইরা মুখ ভেসলা ভেসলা কথা বলি আপনাকে ভালো লাগবে? জোরে বলেন ভালো লাগবে? জোরে বলেন ভালো লাগবে না? কোরআন আল্লাহর কিতাব, কোরআন হলো আল্লাহর কালাম, কালাম মানে কথা, আল্লাহর কিতাব লেখা আছে। দুনিয়ার সব কাম করতে পারি, ভালো করে করতে পারি, আদালতে ভালো বয়ান দিতে পারি, বিচার পঞ্চায়েতে বসে চিকন চিকন ভাষাতে কথা বলতে পারি, কিন্তু যখন কোরআনের বাড়ি আসে, কোরআন যখন আমরা পড়িতে না পারি, কোরআনকে যদি ভেঙ্গে জোরে পড়ে বলে আল্লাহ রাব্বুল আমিন আমাদের প্রতি নারাজ হবেন কি রাজি হবে? কি হবে? রাজি হবে? হবে না। তো ভাই মুসলমান, সেই সাহাবী বিবি সুবহানাল্লাহ কত কোরআন জানতেন। আর আজকে যদি আমার ঈমান চকের গ্রামের এক মাথা থেকে অন্য মাথা গ্রাম পর্যন্ত যদি হয়, গোটা আম্মা পাড়া দূরের কথা, সুবহানাল্লাহ, মনে হয় গোটা আম্মা পাড়া খানটা মুখস্থ হবে না। খুব কিন্তু আপনাকে ধন্যবাদ জানাই যে আপনাদের এই মাদ্রাসাতে শুনলাম 6 জন হাফেজে কোরআন, যার নাম এই ইশতেহারে আছে। একটা সূরা মুখস্থ করতে কত ঠেলা লাগছে। আল্লাহর বিনা তৌফিকে কিছু করতে পারবে না। 30 পারা কোরআন, কত যে লুঙ্গি ছিঁড়েছে, কত যে কমিটি তার ব্যবস্থা করেছেন, শিক্ষকগণ কত যে তার পিছনে মেহনত করেছেন, বাচ্চারা যে কত এক রাত দিন এক করেছেন। যারা মুখস্থ করে তারাকে জিজ্ঞাসা করেন, এদিকে 10টাতে 11টাতে শুচ্ছে, আবার 3টাতে উঠে গেল। 30 পারা কোরআন তার না সিনাতে, 30 পারা কোরআন। তাদের বদলা আল্লাহ কি দিবেন জানেন? মেলায় হাদিস আছে, একটা হাদিস বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আমিন হাফেজে কোরআনকে ডাকবেন, রে হাফেজে কোরআন শোনো,
আল্লাহ রাব্বুল আমিন হাফেজে কোরআনকে ডাকতে বলবেন, এ হাফেজে কোরআন শোনো, দুনিয়াতে যেমন তুমি কোরআন পড়েছিলে, আজকে তুমি কোরআন পড়িতে যাও, একটা করে আয়াত পড়িতে যাও, একটা করে সিঁড়ি উঠাতে উঠতে যাও, একটা করে আয়াত পড়িতে যাও, একটা করে ধাপে তুমি উঠে যাও। এই পড়িতে 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 তোমার ওই জায়গাতে জায়গা হবে যেখানে তোমার কোরআন পড়া বন্ধ হয়ে যাবে। শুধু তা নয়, আপনার মাদ্রাসাতে পাগড়ি দেওয়া হবে, বাচ্চাকে লাঠি দেওয়া হবে আজকে আমার পর ইনশাআল্লাহ। এটা দুনিয়ার মান, এটা দুনিয়ার সম্মান। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আমিন হাফেজে কোরআনের মা বাপকে আল্লাহ ডাক দিবেন, সোনার চেয়ারে তাদেরকে বসানো হবে। আজকে আমার মাওলানারা যেমন বসে আছেন, এই মতো তাদেরকে সোনার চেয়ারে সোনার কুরসিতে বসানো হবে। এবং যেমন রাজা বাদশাদের মাথাতে তাজ দেওয়া হয়, রাজা বাদশারাকে যেমন তাজ পিন্দানো হয়, আল্লাহর নবী বলেছেন ওই হাফেজে কোরআনের মা বাবার মাথাতে আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন সোনার তাজ পিন্দিয়ে দিবেন। এবার আপনি বলেন, মা বাবাকে যদি এত মর্যাদা দেওয়া হয়, মা বাবাকে যদি এত সম্মান করা হয়, তাহলে যে বাচ্চাটা অরিজিনাল হাফেজে কোরআন, আল্লাহ রাব্বুল আমিন তাকে কিয়ামতের দিন কত সম্মান করবেন, কত সম্মান করবেন। ভাই আমার, কোরআনের অনেক কথা আছে ভাই রে, আমার টাইম সময় শেষ হয়ে আসছে, তবে 30 পারা কোরআন আছে। আজকে দেখবো কোরআনের প্রতি মোহাব্বত ভালোবাসা কত আছেন। আল্লাহ রাসূল একটা হাদিস আছে যে মান জাহাজা গাজিয়ান ফাকাদ গাজা, যে লড়াই করতে যেতে পারলো না, যুদ্ধ করতে যেতে পারলো না, কিন্তু ওদের সামানের ব্যবস্থা করে দিল, ঘোড়ার ব্যবস্থা করে দিল, হাতিয়ারের ব্যবস্থা করে দিল, ঢালের ব্যবস্থা করে দিল, খাবারের ব্যবস্থা করে দিল, তাহলে সে হলো কি, তারও লড়াইতে শরীক হয়ে গেল। সুবহানাল্লাহ, সেও যুদ্ধতে শরীক হলো। তা আজকে আপনারা কত লোক আছেন হয়তো ছেলে পেলে পড়ার মতন আছেন, চেষ্টা করেন আমি পড়াবো, আর যাদের হয়নি বা বড় হয়ে গেছে বা পড়াইতে পারেননি, আল্লাহর কাছে দোয়া করেন আর এই নিয়তে মাদ্রাসাকে সাহায্য করেন যে আল্লাহ আমিও যেন কিয়ামতের দিন এই ফজিলতটার হকদার হয়ে যাই। তো ভাইরে, আজকে দেখি আমি কয়েক বছর থেকে এই মাদ্রাসাতে আসছি প্রোগ্রাম করতে, দেখি কোন আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি এমন আছেন এই হাফিজে কোরআনের জন্য 6টা হাফিজে কোরআন আছেন। সুবহানাল্লাহ, 20,000 টাকার টাকা দিতে পারবেন 6টা লোক, দেখি কোন আল্লাহর বান্দা আছেন কোরআনের প্রতি মহব্বত ভালোবাসা দেখি। 6টা 20,000 টাকার টাকা, এবং 6 জনকে আমি দেখবো 10,000 করে, এবং দেখবো 10 জনকে আমি দেখবো 5,000 করে, এবং 30 পারা কোরআন 30টা লোককে আমি দেখবো 1,000 2,000 1,000 2,000 করে। তো দেখি বিসমিল্লাহ করেন তো। কত জায়গাতে জালসা করতে গেছি, জমিন পাওয়া গেছে, সোনার নাকের কানের পাওয়া গেছে। রাকসি গ্রামে কয়দিন হলো জালসা করলাম, সাকরেলি গ্রামে দেখলাম কয়দিন হলো জালসা করলাম। ওরে সুবহানাল্লাহ, আমার মায়েরা খালারা কান থেকে 8 আনা 10 আনা ওজনের বালি খুলে খুলে দিয়ে দিয়েছেন। আমি আমার এই চিমনি বাজার এলাকার মায়েরা, দাদিরা, নারীরা কে বলবো, দেখি কোন আমার মা খালা আছেন কানের এক জড়ি বালি আল্লাহর এই কোরআনের জন্য সুবহানাল্লাহ জমা করতে পারবেন, আল্লাহ দুনিয়া আখিরাতে আপনাকে কামিয়াব করবে। দেখি 1 কাঠা জমিনকে দান করতে পারবেন, 1 ডিসমিল জমিনকে দান করতে পারবেন কোরআনের জন্য, আল্লাহ দুনিয়া আখিরাতে আপনাকে কামিয়াব করবে। আহা হা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আহা হা, একটু জোরে বলেন নারে তাকবীর। জোরে করে বলবেন না ভাই, নারে তাকবীর। সুবহানাল্লাহ। সাইফুদ্দিন মারা গেছেন, তার স্ত্রী এবং তার জন্য 20,000 টাকা জমা করে দিয়েছেন। নারে তাকবীর। আহা, আল্লাহ দেখো কি বলে তোমার কাছে দোয়া করব, আল্লাহ কি বলে চাহবো। আমার প্রথম দান আমার খালাজান সাইফুদ্দিন সাহেবের স্ত্রী 20,000 টাকা জমা করে দিয়েছেন। 2 নম্বরে 6 কলম চেয়েছি, 2 নম্বরে দেখি কোন আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি আছেন 20,000 টাকা দান বদনাতা দিয়েছে। এগুলা সব মহিলা প্যান্ডেল থেকে এলো নাকি? হ্যাঁ, ঘুরেন ভাই একবারে। আর মা খালারা খুব দানি দিলদার মানুষ, একবারে মন খুলে খুলে চাদর ভরে দিয়ে ফেলছে, আরো পাঠাইবে। তারপরে আমার হাজি সাহেব কত দিয়েছেন? হাজি সাহেব 2500। এটা তাহলে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলহাজ ইব্রাহিম সাহেব, আপনারা বলেন তো কোন নবীকে আগুনে ফেলা হয়েছিল?
জোরে বলেন, পুড়েছিলেন। কোন নবীকে বেটার কুরবানি করা হয়েছিল? ইব্রাহিম নবীকে। এটা আল্লাহর পরীক্ষা। তাই যে আমার হাজী সাহেবের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে একটা পরীক্ষা। আমি হাজী সাহেবের কাছে আমি 2 নম্বরে আমি 20,000 টাকার আবদার রাখলাম। জীবনে কত টাকা এসেছে, কত টাকা আসছে, চলে যাবে, এটা সাদকায়ে জারিয়া, কোরআনের মাহফিল, দ্বীনের মাহফিল। ইনশাআল্লাহ এখন না পারলে পরে দিয়ে দেবেন। হাজী সাহেব যদি পারেন তো ইনশাআল্লাহ 20,000 টাকার কলম 2 নম্বর আপনি হয়ে যান। জি 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 মাশাআল্লাহ। তো কমসে কম 10,000 টাকা 10-5টা কলম চেয়েছি, ওগুলাতে চলে এসে। জি আলহামদুলিল্লাহ হয়ে যাবে নাকি ওটা? আচ্ছা আতি আলহামদুলিল্লাহ। তো এক কাম করেন, 2.5 দিয়েছেন, আর 2.5 দিয়ে কমসে কম 10 কলম 5,000 করে চেয়েছি, এটা দিয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ হবে। নারে তাকবীর। আমার আলহাজ ইব্রাহিম সাহেব 2,500 দিয়েছে, 2,500